সেনাবাহিনীকে বিয়ে করবেন, তো আসলে মানুষ কিভাবে আপনাকে নিবে, অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে ফেসবুক। অলরেডি আমরা অনেকেই লাইভে আছি, আপনার আজকে বিয়ের খবরটা সারা দেশের মানুষ দেখছে। এই বিয়ে যেহেতু হচ্ছে নতুন করে, আসলে বরের বয়সটা কেমন একটু আমাদেরকে জানান। উনি অবশ্যই আমার চেয়ে সিনিয়র, এবং আপু বলেছেন যে আপুর ভাই যিনি, উনি একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। সো ওনার বয়স অবশ্যই আমার চেয়ে বেশি এবং আমার সাথে মানানসই, এবং আমরা একই ব্যাকগ্রাউন্ডের, একই সামাজিক অবস্থানের। আমার ইনলস যারা আছেন তারাও একই ধরনের ব্যাকগ্রাউন্ডের, আমার মতো ব্যাকগ্রাউন্ডের। সো তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলেন, সোশ্যাল স্ট্যাটাস বলেন, সব কিছু ম্যাচিং দেখেই আসলে এই ব্যাপারে, সম্পর্কের ব্যাপারটা কি পারিবারিকভাবেই আগাচ্ছে। আচ্ছা, যেহেতু আপনার বিয়ের কথা আসলোই, আপনার ব্যাকগ্রাউন্ডে তো প্রিন্স মামুনের একটা মামলা চলতেছে, আসলে এই মামলাটা আসলে শেষ হবে কবে, এবার এটা শেষ করার পরে আপনি বিয়ে করবেন কিনা বা সেই আনুষ্ঠানিকতা হবে কিনা? আমার আইনি লড়াই হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এখন পর্যন্ত, যেহেতু আমার জীবনসঙ্গীর সাথে, ফিউচার জীবনসঙ্গীর সাথে এখনো আমার অফিসিয়ালি কোনো রকম কমিটমেন্ট হয়নি। তো এটা একান্তই আমার ব্যক্তিগত লড়াই, এবং এই লড়াইটা হচ্ছে ততদিনই চলবে যতদিন না এটা মানে আইনগতভাবে শেষ হবে। বিয়ের পরে আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন কি? এটা এখনো বলা যাচ্ছে না, বাট এই ব্যাপারে কোনো বাধা নেই এখন পর্যন্ত। অবশ্যই জানছে, কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি প্রায় অনেক বছর থেকে, এবং জানি যে আমি আপনাদের সাথে কথা বলি, আমার লাইফস্টাইলটা শেয়ার করি, এই ব্যাপারটা তো অবশ্যই জানে যে আজকে আমরা একটা ডিক্লেয়ার, হয়তো আনঅফিসিয়ালি, এটা অফিসিয়াল ডিক্লারেশন না, অফিসিয়াল ডিক্লারেশন আমার লাইফ পার্টনারকে পাশে রেখে আপনাদের কাছে দেওয়া হবে। এটা একটা আনঅফিসিয়াল ডিক্লারেশন আপনাদের সাথে আজকে বললাম, যেহেতু আপু আমার ইনলসদের রিলেটিভ আর কি, তো এই জন্যই আর কি আনঅফিসিয়ালি বলা আপনাদের। তাহলে আপুর কথাই সত্যি, লায়লা আজকে বধূ সেজেছে বিয়ের পিড়িতে বসার জন্য? আজকে বিয়ের পিড়িতে বসা না, এটা আসলে একটা ব্রাইডাল শুট ছিল, বাট এটার বিহাইন্ডে একটা গল্প আছে। তবে খুব শীঘ্রই মনে হয় লায়লার বিয়ে। আল্লাহ তাআলা যখন লিখে রাখবে তখন। 26 সালেই হবে না? আমি তো বলতে পারি না। তারপরেও যেহেতু আপনারা সামাজিকভাবে ইনশাআল্লাহ পারিবারিকভাবে যখন ডিসিশন নেওয়া হবে তখন ডিসিশন তো নিছেনই, আপনি তো বিয়ে করবেনই, ঘোষণা আছে দিয়েছেন। না যে একটা ডেট ফিক্স করার ব্যাপার আছে, উভয় পরিবারের সদস্যদের একসাথে হওয়ার ব্যাপার আছে। অনেকেই বলে লায়লা ছোট ছেলেদের সাথে ঘুরে, এখন হঠাৎ করে এই ডিসিশনটা কিভাবে আসলো? আপনার চাইতে সিনিয়র। না, ছোট ছেলেদের সাথে ঘুরে এটা আসলে কি, এটা একটা ব্যক্তিগত হয়ে গেছে, ওটা একটা লাইফের একটা মানে অংশ ছিল। তার মানে এটা না যে আমার সবসময় এই ধরনের মানে এক্সেপশন রিলেশনে যেতে হবে। নর্মাল সাধারণ মানুষের যেই প্রসেস হয়, সবসময় দেখা যায় যে লাইফ পার্টনার পুরুষ যিনি, উনি একটু বয়সে বড়ই হয়, তো আমার ক্ষেত্রে ওটাই নর্মাল। এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ধরনের গান, টিকটক, বিভিন্ন কিছু দেখা যায় আপনার কার্যক্রম, বিয়ের পরেও কি আপনার এই ধরনের কার্যক্রম চলমান থাকবে কিনা? এই ব্যাপারে না এখন পর্যন্ত আমি কোনো বাধা সম্মুখীন হইনি বা বলিনি যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, আমাকে বলা হয়নি এরকম কিছু। তো এটা আসলে রিয়েল টাইমে বোঝা যাবে যখন আপনার জীবনসঙ্গী, আপনার অ্যাকচুয়ালি আপনার হাজবেন্ড বা স্বামী হিসেবে আপনার পাশে দাঁড়াবে, তখন হয়তো অনেক রকম বাধা থাকতে পারে। তো আমি সংসারটাকেই প্রেফার করবো। মামুনের জন্য এ পর্যন্ত কতবার বুলিং এর শিকার হতে হয়েছে?